হ্যালো ভিউয়ার্স, ডেইলি ভোগসুয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, এখানে 1 কিলো 250 গ্রাম আম আছে। এই আমটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এবার আমার মা এটা কেটে খোলা ছাড়িয়ে আমগুড় বানাবে। আমের আচার কিভাবে বানাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসুন আমরা দেখি। দেখুন, এবারে আমটা কাটা হয়ে গেছে। আমটা আমার মা কেটে নিয়েছে, এই যে এরকম করে পিস পিস করে কেটে নিয়েছে। এটা হচ্ছে আগে দুদিন আগে একটা আম এনেছিল, 500 গ্রাম আম। সেটা দেখুন দুদিন থেকে কিরকম পেকে গেছে। আর এইটা হচ্ছে কালকে এনেছিল। কালকের আমটা কাঁচাই আছে, কিন্তু দুদিন আগে যে আমটা এনেছিল ওটা পেকে গেছে। তো 500 গ্রাম আম দুদিন আগে এনেছিল, ওটা পেকে গেছে। 750 গ্রাম আম কাঁচাই রয়েছে। তো কি আর করা যাবে, এখন তো হয়ে গেছে, জানতামও না ভেতরে কি হয়েছে না হয়েছে। তো কাঁচা পাকা আম দুটো মিলেই এখন আমের আচারটা করতে হবে, উপায় নেই কিছু। তো এটাই করতে হবে। তো এখন এটাকে আমটাকে কিছুক্ষণের জন্য এটাকে একটু হাওয়ায়, পাখার হাওয়ায় এটাকে ভালো করে শুকনো করে নেব। এখন রোদ কমে গেছে, তো কি করা যাবে, পাখার হাওয়ায় ভালো করে একটু শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে তারপর এই আমের আচারটা বানানো হবে। দেখুন, আচারটা বানানোর জন্য কিছু মশলা আমার মা বানিয়ে নেবে। তো আচার বানানোর জন্য কি কি মশলা বানাবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে দেখুন, গোটা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কা নিয়েছে এতগুলো। আর এর সাথে 1 কিলো 250 আম আছে তার জন্য। আর এখানে নিয়েছে কিছুটা মৌরি, এখানে আছে কিছুটা জিরে, গোটা জিরে। আর এখানে আছে মেথি। মেথি আছে, মেথিটা অল্প আছে, মেথি বেশি দিলে মা বলছে তেঁতো হয়ে যাবে, সেই জন্য মেথিটা অল্প দিয়েছে। আর এই কটা মশলা এখন ভেজে নেবে। প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে নেবে চাটুতে, তারপর পরপর এই 3টে মশলা ভেজে নেবে। তাহলে আসুন দেখে নিই কিভাবে ভাজছে। ভাজা শেষে এগুলো প্রত্যেকটা জিনিস গুঁড়ো করে নেওয়া হবে। এবার জিরেটা ভেজে নিচ্ছে। দেখুন, এবারে মৌরিটা ভেজে নিচ্ছে। দেখুন, চাকি বালনে গুঁড়িয়ে দিচ্ছি। ভাজা লঙ্কাটা আমি গুঁড়িয়ে নিয়েছি, গুঁড়িয়ে দিলাম ভাজা লঙ্কাটা। এটা আমি ঢেলে নেবো এখানে। এবার আমি একে একে গুঁড়িয়ে নেব। মৌরি, জিরে আর মেথি সব একসাথে আমি গুঁড়িয়ে দেব মাকে। মা বানাবে, একসাথে সব গুঁড়িয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো ভাজা মশলা রেডি। মেথি, মৌরি আর জিরে, এটা রেডি করে দিলাম মাকে ভাজা মশলা। এটা আমি একটা পাত্রে রেখে দেবো। এখানে আছে জিরে, মেথি আর মৌরি, 3টে ভাজা মশলা গুঁড়ো করা। আর এখানে আছে লঙ্কা ভাজা গুঁড়ো করা। এবারে এটা তৈরি হয়ে যাওয়ার পর প্রয়োজন মতো ব্যবহার করবে, সেই জন্য আলাদা আলাদা করে রেখেছি। প্রথমে সরিষার তেল দিয়ে দিল কড়াই। এবারে এখানে দিচ্ছে 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে এটা ভেজে নেবে। আমটা দিয়ে দিচ্ছে। ইন্ডাকশনের সুইচটা একটু লো ফ্লেম, মানে একটু কমিয়ে দিল আর কি, আঁচটা লো ফ্লেমে। এবার এটা ভেজে নেবে। দেখুন, এখানে আমটা বেশি ভাজা হবে না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, সেই জন্য অল্প করে একটু ভেজে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছে, সন্ধ্যা লবণ পরিমাণ মতো সন্ধ্যা লবণ দিয়ে দিল। এবার একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আখের গুড়টা দিয়ে দেওয়া হবে। এর মধ্যে এবার আখের গুড় দিয়ে দেওয়া হচ্ছে। আখের গুড়টা একটু ছেঁকে দিয়ে দেওয়া হচ্ছে, কেননা আখের গুড়ের মধ্যে আখের মানে নানা রকম পার্টিকেলস, তারপরে নানা রকম নোংরা থাকে, সেই জন্য একটু ছেঁকে দেওয়া হচ্ছে। এবার
ছেঁকে দিয়ে দেওয়া হলো আখের গুড়টা। এবার এটা সেদ্ধ হবে এই গুড়ের মধ্যে। দেখুন আখের গুড়টা থেকে কত নোংরা বেরিয়েছে দেখুন। এবার ভালো করে এইটা আমটা গুড়ে সেদ্ধ হবে। এখানে আমের মধ্যে গুড় অনেকটাই ঢুকে গেছে, প্রায় ঢুকে এসছে। তো এটা প্রায় রেডি হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। আর 2 থেকে 3 মিনিট হলেই এটা হয়ে যাবে। তো আর 2-3 মিনিট এটা আর একটু কড়া থাকবে, আর একটু সেদ্ধ হয়ে যাবে, আর একটু গুড় ঢুকে যাবে। 2-3 মিনিট হয়ে গেছে, এবার রেডি হয়ে গেছে কাঁচা আমের আচার। এবারে এটা নামিয়ে নেবে, নামিয়ে নিয়ে মশলাগুলো দিয়ে দেবে। এবারে একে একে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিচ্ছে। প্রথমে লঙ্কা, গুঁড়ো করে রাখা লঙ্কা দিয়ে দিচ্ছে, ভাজা লঙ্কাটা দিয়ে দিল। এটা একটা কৌটোতে এই দুটো তুলে রেখেছি যাতে এই দুটোর গন্ধ ভালো থাকে সেই জন্য। এরপরে দিয়ে দিল ভেজে রাখা মৌরি, মেথি আর জিরে, গুঁড়ো করে নিয়েছিলাম যেটা, সেটা দিয়ে দিল। পুরোটা লাগেনি, অনেকটাই বেঁচে গেছে, তো সেটা এই কৌটোতে রেখে দিয়েছি। তো পরে আবার অন্য কোনো সময় কাজে লেগে যাবে। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমের আচার, কাঁচা আমের আচার। রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।